হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বিয়ের ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি করলাম, কি কি হলো, সব কিছুই নিয়মকানুন তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো বিয়ের আগের দিনকার। আমরা পৌঁছে গেছি আমি আমার বাপের বাড়িতে। আর দেখো আমাদের সামনেই যে ভিলা, মানে ভিলা না বাট মাঠ, বিশাল বড় মাঠ, ওই মাঠেতেই এরকম প্যান্ডেল হয়েছে। এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, হয়তো ভিলাতেও অত সুন্দর করে সাজাতে পারতো না। তা দেখো যেদিনকারের বিয়ে সেদিনকারের সকালবেলায়, মানে ভোর 3টের সময় উঠে আমাদের বিয়েতে যা যা নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমাদের কি নিয়ম, একই নিয়ম কি আলাদা নিয়ম, সেটা তোমরা অবশ্যই জানিও। তা ভোরে যেদিনকার বিয়ে সেদিনকার ভোর 3টের সময় উঠে আমরা গঙ্গাকে নিমন্ত্রণ করতে গেছি, আর গঙ্গা পুজো করতে গেছি। আর এই যে জলটা দেখছো, এই জলটা ভরে নিয়ে যাব। সকালবেলা উঠে গায়ে হলুদ হবে আর এই জল দিয়ে স্নান করবে মেয়ে, তাই জন্যে এই জলটা তুলতে আসা আর গঙ্গা নিমন্ত্রণ করতে আসা। তা এখানে দেখো আমার বৌদি এখন নিয়মকানুনগুলো করছে, গঙ্গা নিমন্ত্রণ করছে, সব নিয়মকানুনগুলো করছে। যেহেতু আমরা বাঙালদের নাকি আলাদা নিয়ম, এই দেশীয়দের নাকি আলাদা নিয়ম থাকে। এবার আমি ঠিক একটা জানি না, বাট সবাই সেটা বলে তাই বললাম। তা দেখো আমাদের গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে। এখন যাব আমরা ঘরে। আর ঘরে যেতে যেতে মোটামুটি 4টে বেজে গেছে। এখন দেখো ভোর 4টে, কেউ বলবে না কীরকম অন্ধকার হয়েছিল। আর এখন তো মোটামুটি গরম পড়েই গেছে, অত আর ঠান্ডা নেই। বেশ মজাই লেগেছে, হালকা ঠান্ডা হালকা গরমে বেড়াতে। এই যে জলটা নিয়ে এলাম, এটা হলো মেয়েকে স্নান করানো যা, হলুদ গায়ে দেবে, তারপরে মেয়েকে স্নান করানো হবে এই জল দিয়ে, তাই জন্য। আর দেখো মেয়েকে এখন তুলে দিয়েছে ঘুম থেকে, মানে ওকে এখন রাত্রিবেলা বলবো না, ভোরবেলা, ভোর 4টের সময় এখন দই চিড়ে এগুলো খাওয়াবে। তারপরে আর কিছু খাবে না। বিয়ে হবে তারপরে ও খাবার খেতে পারবে, তার আগে খেতে পারবে না, ওকে উপোস করে থাকতে হবে। আর ভোর 4টের সময়, মানে বিয়ের দিনকার সকাল 4টের সময় ওকে তুলে এখন এই মিষ্টি খাইয়ে আশীর্বাদ করবে। আর এই দই চিড়ে রাখা আছে, এইগুলো মাখিয়ে ওকে খাওয়াবে আর সবাইকে দেবে। আর দিচ্ছে কপালে এই হলুদ আশীর্বাদে, আর মা বাবা আশীর্বাদ দেবে, দিয়ে একটু মিষ্টি খাইয়ে দেবে, খাইয়ে দিয়ে ওকে তুলে দেবে। তারপরে তো জানোই সকালবেলার নিয়ম কারণ যেগুলো আছে সেগুলো সব করতে হবে। কিন্তু এখন যেহেতু সকালবেলা ভোরবেলা, তা ভোরবেলাতে ওকে একটু রেস্ট দিতে হবে। সারাদিন ওর রেস্ট হবে না, একটার পর একটা নিয়ম কারণ চলতেই থাকবে। তা যত তাড়াতাড়ি পারে এগুলো নিয়ম কানুনগুলো সেরে তারপরে একটুখানি ওকে রেস্ট দেওয়াটাই ভালো। বিয়ের দিনকার মেয়ে বলো ছেলে বলো প্রত্যেকটা এত নিয়ম কানুন করে করতে হয় যে রেস্ট পাওয়া যায় না শরীরে, খুবই কষ্ট হয়। আর আমার বোনেরও খুব হচ্ছিল কষ্ট। বিয়ের সময়টা ছিল, লগ্নটা ছিল রাত্রির 8টার সময়, অনেকটাই রাত। যেহেতু তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে উপোসটা করে থাকলেও অসুবিধা হয় না, যেহেতু অনেকটা রাত না, সারাদিন না খাওয়া। এই ভোর 4টের সময় একটু চিড়ে মাখা দই খেয়েছে, দই মাখা চিড়ে মাখা। দেখতে দেখতেই দেখো সকাল গড়িয়ে এলো। আর এই যে বিয়ের সব রেডি হচ্ছে, আমাদের ব্রাহ্মণ মশাও চলে এসেছে এখন। এগুলো সব রেডি করছে, হলুদ গায়ে হবে তার আগে ওর কিছু নিয়ম কানুন আছে সেইগুলো পালন হবে। আর এই যে দেখো সাজিয়ে নিয়েছে, বাবা আশীর্বাদ করবে, করে তারপরে ছেলের বাড়ির থেকে হলুদ আসবে, সেই হলুদটাই গায়ে দিতে হবে। আর এই দেখো হলুদ চলে এলো আর আমরা খেলতেও লেগে গেলাম হলুদ। আর যত যা নিয়ম কানুন আছে মেয়েকে দিয়ে সবটাই পালন করব। তা আমার বোনকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের নিয়মটা তো এরকম, তোমাদের কীরকম কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আমরা তো খুব মজা করলাম, আনন্দ করলাম। আর এই যে দেখো এটা হলো নাপিত, ইনি হলো বোনকে নখটাকে ছোঁয়ালো, আর কী কী নিয়ম আছে সেগুলো করলো। বিয়ে বলো, ভালো অনুষ্ঠান বলো বা পুজো, ভালো কিছু শুভ কাজ হলো, নাপিত ছাড়া কোনো কিছুই হয় না। খুবই শুভ কাজে নাপিতটা লাগেই।
তা যাই হোক, আমাদের এদিকে নিয়মকানুন চলছে, আর এইদিকে আমরা সব দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে বোনকে কখন হলুদ দেব, তারপরে আমরা মাখামাখি করব, আনন্দ করব, মজা করব। একটার পর একটা নিয়মকানুন চলছে। আর সেদিনকার অনেকটাই রোদ হয়েছিল, রোদটা এতটাই পড়েছিল আমরা ঠিকঠাক করে দাঁড়াতেও পারছি না আর তাকাতেও পারছি না, খুব রোদ উঠেছিল। যাই হোক, রোদ উঠলেই তো দেখতে ভালো লাগে, ফটোগ্রাফিও ভালো আসবে, ভিডিওগুলো ভালো আসবে। আর বৃষ্টি হলে ভালো লাগে, দিনটা বেশ রোদে ঝলমলে আলো পড়লেই তো দিনগুলো খুব ভালো যায়, তাই না? তা যাই হোক, আমরাও এদিকে নিয়ম করছি, নিয়মকানুন করছি, আর হলুদ গায়ে এদিকে চলছে। তারপরে আমরা চলে এলাম নিচে সবাই মিলে ডান্স করতে। ডান্স তো করতেই লাগবে বলো, বিয়ে বলে কথা, বোনের বিয়ে বলে কথা, নাচানাচি না করলে সেটা কি চলে? আর সবাই দেখো হলুদ পরেছে। এই হলুদের এই নিয়মটাই আমাদের খুব ভালো লাগে, সবাই মিলে হলুদ পরবে, ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি, এই যে নিয়মটা দারুণ লাগে। তা দেখো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমাকে আমার দিদিকে হলুদ শাড়ি পরে হলদে পরি হয়েছি, কেমন লাগছে। আর এই যে দেখো সামনে আসছে ছেলেদের বাড়ি থেকে কিছু লোক, কিছুক্ষণ আগেও ওরা চলে এসেছে আর এরা পরে এলো। আর নিচে আমরা তাও নাচানাচি করছি, লজ্জা শরম কিছু নেই, ছেলের বাড়ির সামনেই নাচানাচি করছি সবাই আমরা। আর এই যে আমাদের গুন্ডা চলে এসেছে, এখন নাচ করবে। ও তো সব জায়গায় থাকে, যখনই গান চালিয়ে দিই খুব এনজয় করে, মস্তি করে আমাদের মতোই। অনেক নাচানাচি করলাম, আর নাচানাচি করে আমাদের খিদে পেয়ে গেল, তাই জন্য আমরা চলে গেলাম খেতে। দুপুরের মেনুতে ছিল একদম সাদা সাদা প্লেন ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আর মাছের মাথা তেল দিয়ে একটা চচ্চড়ি, যেটা অসাধারণ হয়েছিল খেতে, আর কাতলা মাছের কালিয়া। এইসব রান্না না কি বলবো, এত মিস করছি যে চচ্চড়িটা এত টেস্ট হয়েছিল, মুখে লেগে রয়েছে, এত টেস্ট হয়েছিল কি বলবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করতে হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।